হ্যালো এভরিওয়ান, সবাইকে স্টাডি যুক্তিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিশেষ করে এবছর যারা কলেজে এডমিশনের জন্য অ্যাপ্লাই করেছি, অলরেডি আমরা ফার্স্ট রাউন্ডে যে মেরিট লিস্টটা সেটা পেয়ে গেছি। আমাদের মাঝে অনেকগুলি কনফিউশন আছে, অনেক হয়তো এখনো মেরিট লিস্ট দেখতে পাইনি, কিভাবে দেখবো, মেরিট লিস্টের নাম আসেনি কি করব, এবং আমার পছন্দ মতো কলেজ পাইনি কি করব। যদি মেরিট লিস্টে ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্টে কোনোটাই যদি নাম না এসে থাকে, তাহলে আমি কি ভর্তি হতে পারবো কি? মানে অনেকগুলো কনফিউশন বিরাজ করছে, কারণ সবগুলি কলেজে কিন্তু সিট আছে, সিট ক্যাপাসিটি আছে, ঠিক আছে। সিট ক্যাপাসিটির পরে যদি আরো ক্যান্ডিডেট থাকে যারা এডমিশনের চান্স পায়নি, তাদের কি হবে? এবং এডমিশনে যখন আমরা মেরিট লিস্টে স্থান পেয়েছি এবং এডমিশনে যাওয়ার সময় আমরা কি কি নিয়ে যাবো, সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে আলোচনার চেষ্টা করবো। যেরকম প্রথম আমরা এমবিবি ইউনিভার্সিটি আন্ডারে যে এমবিবি কলেজ, তার মেরিট লিস্টে যদি আমরা একবার পরিলক্ষিত করি, এখানে দেখবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, বেঙ্গলি যদি তোমার মেজর সাবজেক্ট হয়, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ইউআর এসসি এসটি ওয়াইজ তোমার মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়েছে। কেমিস্ট্রি যদি কেউ মেজর সাবজেক্ট অ্যাপ্লাই করে থাকে, তাহলে মানে এই কেমিস্ট্রি সাবজেক্টও ইউআর এসসি এসটি ওয়াইজ এখানে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়ে দিয়েছে। এবং মেরিট লিস্ট প্রিপেয়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা কলেজে কিন্তু একটা ওয়েটিং লিস্ট দিয়েছে। সেই ওয়েটিং লিস্টটাও কিন্তু আমরা এক নজরে দেখে নিতে পারি। এই ওয়েটিং লিস্টটা কখন কাজে আসবে? যখন আমরা ফার্স্ট মেরিট লিস্টে যখন আমরা অনেকের নাম নেই কিন্তু ওয়েটিং লিস্টে নাম আছে, তারা কিন্তু এই ওয়েটিং লিস্ট থেকে সেকেন্ড লিস্টের মেরিট লিস্টে সুযোগ পাবে, মানে ভর্তির সুযোগ পাবে। অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টটা যখন প্রিপেয়ার হবে বা বেরোবে, তখন যে নামগুলো থাকবে তা এই ওয়েটিং লিস্ট থেকে আসবে। তাই এখনো যারা এডমিশনে বা ফার্স্ট মেরিট লিস্টে স্থান পাওনি, তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। তোমরা ওয়েটিং লিস্টটা চেক করে নেবে প্রত্যেকটা, তোমরা যে যে কলেজে অ্যাপ্লাই করেছিলে সেই ওয়েটিং লিস্টে যদি স্থান মানে থেকে থাকে তোমার নাম, তাহলে অবশ্যই সেকেন্ড রাউন্ডের ওয়েটিং লিস্টে তোমরা স্থান পেয়ে যাবে। অথবা মানে সেকেন্ড রাউন্ডে যদি স্থান না পাও, তাহলে স্পোর্টস রাউন্ড যে এডমিশন সেখানে স্থান পেয়ে যাবে। এরকম তোমরা ওমেন্স কলেজের যে লিস্টটা, মেরিট লিস্টটা, সেটা ওমেন্স কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। সেম রামঠাকুর কলেজের যে মেরিট লিস্টটা, মানে ফার্স্ট মেরিট লিস্ট রামঠাকুর কলেজে যেটা প্রকাশ হয়েছে, কমার্স এবং আর্টস এবং সায়েন্স এখানে আলাদা আলাদা মেরিট লিস্ট প্রিপেয়ার হয়েছে। যেমন কমার্সের ক্ষেত্রে ইউআর ভ্যাকেন্সি ওয়াইজ এখানে মেরিট লিস্ট দেওয়া হয়েছে, আর্টসের ক্ষেত্রেও মেরিট লিস্ট ভ্যাকেন্সি ওয়াইজ দেওয়া হয়েছে। এবং এখানে যে ফিসটা বলা হয়েছে, আর্টস ও কমার্সের ক্ষেত্রে 622 টাকা এখানে ফিস লাগবে, সায়েন্সের ক্ষেত্রে লাগবে 962 টাকা ফিস। ওমেনদের জন্য, গার্লস স্টুডেন্টের জন্য কিন্তু কোনো ফিস লাগবে না। আর যখন তোমরা মেরিট লিস্টে স্থান পেয়েছো, এখানে এডমিশন নিতে যাবে, এডমিশনের ডেট তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, সোমবার থেকে তোমরা এডমিশনে যাবে। তো এডমিশনে যাওয়ার সময় তোমরা কিন্তু হায়ার সেকেন্ডারি মার্কশিটটা, মাধ্যমিক মার্কশিটটা, তোমার কাস্ট সার্টিফিকেট অর্থাৎ তোমার এসসি এসটি সার্টিফিকেটটা, তোমার আধার কার্ড, পিআরটিসি আর অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা ডাউনলোড করেছিলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যাবে। 24 থেকে 27 তারিখ প্রত্যেকটা কলেজে 4 দিন সময় দেওয়া হয়েছে। 24 থেকে 27 তারিখ ভিতরে তোমার কিন্তু ফার্স্ট রাউন্ডের এডমিশনটা সেরে নিতে হবে। এবং সেকেন্ড রাউন্ডের এডমিশনটা কিন্তু সেকেন্ড রাউন্ডের যে মেরিট লিস্ট আসবে, সেই মেরিট লিস্টের উপর ভিত্তি করে জুলাই মাসে ফার্স্ট উইকের দিকে সেকেন্ড রাউন্ডের এডমিশনটা হয়ে যাবে। তাই তোমরা যারা ফার্স্ট রাউন্ডে মেরিট লিস্টে স্থান পাও না, তোমাদের টেনশনের কোনো বিষয় নেই। তোমরা ওয়েটিং লিস্টটা চেক করে নেবে। এবং এখন যদি তোমার পছন্দ মতো কলেজ না পেয়ে থাকো, ধরে নাও তোমার বাড়ি সাবরুম, তুমি মাইকেল মধুসূদন দত্ত কলেজই করবে, বা ঈশ্বরচন্দ্র তুমি বিল্লনিয়া বাড়ি, তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজই করবে, কিন্তু তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জায়গা পাওনি, উদয়পুর কলেজে স্থান পেয়েছো। তখন তুমি কি করবে? তখন তুমি অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে ওয়েটিং লিস্টে দেখে নেবে। এবং ওয়েটিং লিস্টে যদি তোমার নাম থাকে, তাহলে সেকেন্ড রাউন্ডে তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নেই। সেকেন্ড রাউন্ডে স্থান না পেলেও স্পোর্টস রাউন্ডে ভর্তি হতে পারবে, যেখানে তোমার তাৎক্ষণিক যদি স্পোর্টস রাউন্ড হয় সেখানে ভর্তি হয়ে যেতে পারবে। কিন্তু উদয়পুর যদি তোমার ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু তোমার অনেকটা জার্নি হবে, অনেকটা তোমাদের ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে। সবার পক্ষে তো সম্ভব নয় তো দূরে কলেজে গিয়ে পড়াশোনা করে। তাই তোমরা ওয়েট করতে পারো, তোমার লিস্টটা বা তোমার নামটা সেকেন্ড বা থার্ড রাউন্ডে অবশ্যই এসে যাবে। এখন যারা বাড়ির কলেজে বা নিয়ারেস্ট কলেজে স্থান পাওনি, তাদের একটু ওয়েট করতে হবে। আর যদি তোমার মনে করো তুমি দূরের কলেজে স্থান পেয়েছো, ভর্তি হয়ে যেতে পারবে, পড়াশোনা করতে পারবে, তাহলে কিন্তু তোমার সমস্যা নেই, তুমি অনার্সে ভর্তি হয়ে যেতে পারো। তাছাড়া আমাদের আগরতলার যে মেইন কলেজগুলো আছে, এমবিবি, বিবিএমসি, রামঠাকুর, বা তাছাড়া ওমেন্স কলেজ, এগুলোতে একটু কম্পিটিশনটা বেশি। এই কলেজে সবাই স্থান নাও পেতে পারো। তোমার নিয়ারেস্ট যে কলেজগুলো আছে, যেমন বিশালগড়ের দিকে যে রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ ধরো, মোহনপুর দিকে যদি তুমি স্বামী বিবেকানন্দ কলেজ দেখো, জিএনআর কলেজ দেখো, সেই কলেজগুলো তোমরা এডমিশন কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারবে, সেখানে কিন্তু ভ্যাকেন্সি খালি থাকবে। এখন কথা হলো সেকেন্ড মেরিট লিস্ট মানে ফার্স্ট মেরিট লিস্টে আমার স্থান আসেনি, আমি কি করব? আমার কাছে একটাই রাস্তা, আমাদের ওয়েটিং করতে হবে। সেকেন্ড মেরিট লিস্টের জন্য। সেকেন্ড মেরিট লিস্টটা কবে আসবে? সেকেন্ড মেরিট লিস্টটা তোমার যেটা আসবে, পাবলিকেশন যেটা হবে সেকেন্ড মেরিট লিস্ট, সেটা জুলাই মাসে ফার্স্ট উইক হবে। জুলাই মাসে ফার্স্ট উইকে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিকেশন হবে। এবং সেকেন্ড মেরিট লিস্টে তোমার স্থান থাকবে না থাকবে, এটা নির্ভর করছে বর্তমান সময়ে যে বিভিন্ন কলেজ
অফিসিয়াল ওয়েবসাইট গুলো আছে সেখানে দেখবে ওয়েটিং লিস্ট আছে, সেই ওয়েটিং লিস্টের উপর নির্ভর করছে তোমার মেরিট লিস্টের স্থান আসবে কি না আসবে সেকেন্ড রাউন্ডে। তাই তোমরা ওয়েটিং লিস্টটা কিন্তু বরাবর চেক করে নেবে। এরকম গত বছর অনেকের হয়েছে যারা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডও চান্স পায়নি। তারপর অনেকটা মানে ঘটনা ঘটে গেছিল গত বছর, যাদের মানে ক্যান্ডিডেট থেকে ধরে নাও ক্যান্ডিডেট গত বছর 40,000 পাস করেছে, কলেজে সিট আছে 25,000, 15,000-এর মতো সিটই নেই কলেজে, তাই বাকিরা এডমিশন কি নেবে? এডমিশন কলেজে তো সিট নেই। তখন সরকার থেকে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়ে তৈরি করে উচ্চশিক্ষা থেকে নোটিফিকেশন জারি করে কর্মীদের সিট বাড়ানো হয়েছিল। অর্থাৎ তোমরা যতজন 12 পাস করেছো, কেউ তোমরা যদি কলেজে পড়তে চাও ভাববে যে তোমার মেরিট লিস্টের নাম আসেনি, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড ভর্তি হতে পারবো না, এবং টেনশন নেওয়ার কিছু নেই। সবাই এক টু জেড একদম 150 পাওয়ার স্টুডেন্ট থেকে শুরু করে 400-500 পাওয়ার স্টুডেন্ট সবাই কিন্তু কলেজে ভর্তি হতে পারবে, সবাই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে, কেউ কলেজে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হবে না। তোমরা কোনো টেনশন নেবে না যে আমি মেরিট লিস্টের নাম আসেনি ভর্তি হতে পারবো না। হ্যাঁ, তবে তোমার যে মেজর মাইনর সাবজেক্টের বিষয়টা আছে, তোমার সাবজেক্টটা তোমার চয়েসেবল না হবে, তো সাবজেক্টটা তোমার আন্ডারে নাও হতে পারে, সাবজেক্টটা তোমার চেঞ্জ হতেও পারে। আর এখন কিন্তু আর্টসের স্টুডেন্টরা সায়েন্স নিয়ে, সায়েন্সের স্টুডেন্টরা আর্টসের সাবজেক্ট নিয়ে নিতে পারবে, মানে একটু মানে কনফিউশন মূলক অনেকটা সিস্টেমটা। এনএপি 2020 যেটা, এটা গত বছর থেকে চালু হয়েছে, আস্তে আস্তে সেই কনফিউশনটা দূর হবে, কারণ নতুন একটা জিনিস চালু হলে কিছু কনফিউশন প্রথম অবস্থায় থেকে থাকে। আর তোমরা যখন এডমিশন নেবে, তোমাদের প্রথম যে ফার্স্ট যে সেমিস্টার এক্সামটা, এটা এবছর 2024 হওয়ার সম্ভাবনা খুবই কম। সামনের বছর ফেব্রুয়ারি মার্চের দিকে ফার্স্ট সেমিস্টার এক্সাম হওয়ার সম্ভাবনা বেশি। তাই তোমরা যদি এখন যদি কথা, যদি তোমরা মেরিট লিস্টের স্থান এসেছে, তুমি উদয়পুর কলেজে তোমার মেরিট লিস্টের নাম এসেছে, তুমি ভর্তি হতে মাইকেল মধুসূদন কলেজে, কিন্তু তুমি উদয়পুরে এডমিশন নিয়ে নিয়েছো, পরে জানতে পেরেছো মাইকেল মধুসূদন দত্ত কলেজে কি আছে, তোমার নাম সেকেন্ড মেরিট লিস্টে বা থার্ড মেরিট লিস্টে চলে এসেছে। এখন তুমি কি করবে? তুমি তো অলরেডি উদয়পুর কলেজে ভর্তি হয়ে নিয়েছো, এখন তুমি কি করবে? ধরো তুমি বিবিএমসি তে অলরেডি ভর্তি হয়ে গেছো, পরে তোমার নামটা রামঠাকুরে এসেছে, কিন্তু রামঠাকুরে ভর্তি হতে গেছো, কিন্তু তুমি তো অলরেডি বিবিএমসি তে ভর্তি হয়ে গেছো, তখন তুমি কি করবে? তখন এখানে কিছুই করার নেই, তোমার সেই কলেজ থেকে ট্রান্সফার নিতে হবে। কারণ তোমার যে স্কুল লিভিং সার্টিফিকেট যেটা বলা হয় না, মাইগ্রেশন অনেকে এটা বলেছে, মাইগ্রেশন না, স্কুল লিভিং সার্টিফিকেটটা কিন্তু তুমি অলরেডি বিবিএমসি কলেজে জমা দিয়ে দিয়েছো। তুমি রামঠাকুর কলেজে যখন সেকেন্ড রাউন্ডে চান্স করে ভর্তি হতে যাবে, তখন কিন্তু তোমাকে ভর্তি তারা নেবে না, কারণ তুমি অলরেডি একটা কলেজে এনরোল করে নিয়েছো। তখন কি করতে হবে? ওই কলেজ থেকে তোমার ট্রান্সফার আনতে হবে, ওই কলেজ থেকে ট্রান্সফার এনে রামঠাকুর কলেজে ভর্তি হতে, মানে অনেকটা লম্বা প্রসেস, মানে মানে বর্তমান সময়ে কোনোভাবেই সম্ভব না। কারণ সবাই যারা নতুন, যারা এখানে এডমিশন নিতে পারেনি, তাদের আগে সুযোগ দেওয়া হবে। আর তুমি তো এডমিশন নিয়ে নিয়েছো, চেঞ্জ করতে হবে, তোমার সুযোগটা অনেকটা পরে আসবে। তাই এই ধরনের কোনো ভুল করবে না, তোমার পছন্দ মতো কলেজে পড়তে হবে। যদি চান্স না পাও, তুমি সেকেন্ড বা থার্ড রাউন্ডের চয়েস ইচ্ছা মানে চেষ্টা করবে। আর যদি মনে করো তোমরা মিলিয়ে নিতে পারো, এই কলেজে ভর্তি হয়ে তোমরা মানে ফার্স্ট চয়েস মতো তোমরা পেয়েছো, সেকেন্ড চয়েস মতো তোমার কলেজটা পেয়েছো, ঠিকঠাক আছে সবকিছু, তুমি জার্নিটা করতে পারবে, তোমার আয়ত্তে সবকিছু আছে, তুমি টেনশন ফ্রি থাকতেছো সেকেন্ড বা থার্ড মিনিট আমার নাম আসবে না আসবে, নাও আসতে পারে, সেই টেনশনে থাকার থেকে ভালো তোমরা যদি তোমার থার্ড চয়েস মতো পাও, এডমিশনটা কিন্তু তোমরা সেরে নিতে পারবে। এর উপরে কোনো কনফিউশন ডাউট থাকলে কমেন্ট করে জানাবে। সবচেয়ে প্রথম কি কাজ, আমি স্টেপ বাই স্টেপ জাস্ট 1 মিনিট সময় নেবো, বলে দিচ্ছি। সবচেয়ে প্রথম তোমার পছন্দ মতো কলেজ বলে যেগুলোতে অ্যাপ্লাই করেছে, ওই কলেজে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। কোনো কলেজে অফিসিয়াল ওয়েবসাইট যদি তোমাদের কাছে না থাকে, কমেন্ট করবে, আমি অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবো। সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দুইটা লিস্ট দেখবে, একটা দেবে মেরিট লিস্ট, একটা দেবে ওয়েটিং লিস্ট। মেরিট লিস্টে তোমার নাম এসেছে, তোমার পছন্দ মতো কলেজ, তুমি ডাইরেক্ট যে 24 থেকে আর 27 তারিখ ডেট দেওয়া আছে, সেই ডেটে গিয়ে অরিজিনাল ডকুমেন্ট এডমিশন নিয়ে নেবে। তাছাড়া যদি তুমি এটাতে না পাও, তাহলে তুমি আরো তো কলেজ চয়েস দিয়েছো, সেই কলেজটা দেখবে, সেই কলেজের ওয়েবসাইট দেখবে, সেখানে সুযোগ পেলে সেখানে গিয়ে ভর্তি হয়ে নেবে। তারপরে যদি ভর্তি হওয়ার সুযোগ না পাও, তাহলে তুমি যে কলেজগুলোতে এডমিশন অ্যাপ্লাই করেছিলে, চয়েস দিয়েছিলে, 5টা বা 3টা চয়েস দিয়েছিলে, সেই কলেজের ওয়েটিং লিস্টটা দেখবে। সেই ওয়েটিং লিস্টটা দেখে সে তার জন্য ওয়েট করবে। সেকেন্ড রাউন্ডের যে লিস্টটা, সেটা কবে আসে, সেটা অবশ্যই তোমার এই জুনের লাস্টে, অর্থাৎ জুনের লাস্টে অথবা তোমাদের জুলাইয়ের প্রথমে চলে আসবে। এই সেকেন্ড ডেটে যখন মেরিট লিস্ট আসবে, তখন তুমি তোমার পছন্দ মতো কলেজে এডমিশন নিয়ে নেবে। এরপরে যদি তুমি বাই চান্স এডমিশন সেকেন্ড লিস্টও না আসে, তারপরে কলেজে কি কি ভ্যাকেন্সি আছে সেগুলো ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। যে ভ্যাকেন্সি আছে, তুমি সেই কলেজে যে ফার্স্ট রাউন্ডে এডমিশন নিয়ে নিতে হবে। অর্থাৎ তুমি ডাইরেক্ট অনলাইনে কোনো ফিল আপ করে দরকার নেই, ডাইরেক্ট তুমি তোমার ডকুমেন্ট পত্র নিয়ে তোমরা অনলাইন আর এডমিশন নিয়ে নিতে পারবা। তবে অবশ্যই আগরতলা কলেজগুলিতে চান্স পাওয়ার সম্ভাবনা একটু কম, কারণ এই ভ্যাকেন্সি কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে অলরেডি ফুলফিল হয়ে যাবে। এরপরে কুইরি ডাউট থাকলে তোমার যে কলেজ আছে নিয়ারেস্ট, সেই কলেজে গিয়ে কথা বলতে পারো। সেখানে এডমিশন তোমাদের সুবিধার জন্য এডমিশন একটা সেকশন আছে, সেখানে এডমিশন একটা সেল আছে, তারা দাদা দিদি স্যার ম্যাডামরা সবাই বসে আছে তোমাদের হেল্প করার জন্য। সেখান থেকে তুমি হেল্প করতে পারো, বা তোমরা যদি এরপরও ডাউট থাকে কমেন্ট করে জানাতে পারো। তোমরা
এখন বর্তমানে স্কুল এডুকেশনে ছিলে, বর্তমানে হায়ার এডুকেশনে এসেছো, কারণ তোমরা এখন বড় হয়েছো, তোমাদের এখন মানে দায়িত্ব ক্যাপাবিলিটি অনেকটা বেড়ে গেছে, তাই তোমরা মানে ভবিষ্যতের জন্য এখন তৈরি হচ্ছ। তাই এখন পড়াশোনায় কোনো ঢিলেমি করবে না, সামনের সাথে এগিয়ে যাও, ভালোভাবে সব পড়াশোনা করো, কলেজ লাইফটা খুব ভালোভাবে পড়াশোনা করে এনজয় করে কাটো, কারণ এই সময়টা আর কোনোদিন পাবে না, কলেজ লাইফ আর কোনোদিনও পাবে না, মানে এই সময়টা খুব ভালোভাবে কাটাও, এটাই বলছি। ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।